কিছু আলোচনা করব, আপনারা সবাই দোয়া করবেন। সেটা হলো আমাদের শিল্পী ভাই বন্ধু যে যেখানে আছে। এর আগে আমি বলছি, নাম বলি নাই, যেমন ওই সিরাজগঞ্জের ওদিকে নাকি আনোয়ার সরকার, সরকার না দেওয়ান সরকার। আচ্ছা যাই হোক, ও রশিদ সরকার সাহেব প্রস্তাব বলে ভালো কথা, কিন্তু আমরা শিল্পী বৃন্দ যারা আছে আমি সকলকে বলবো, আপনারা গানের স্টেজে বলতে গিয়া অতিরিক্ত কিছু বলবেন না। অতিরিক্ত কিছুই ভালো না। এটা কোরআনের ভাষায় সীমা লঙ্ঘনকারী। ইংরেজিতে হইল আউট, আমরা গ্রামের ভাষায় খেলতাম দাগের বাইরে গেলে জল্লা। তাই কিছু কিছু শিল্পী তারা এমন কিছু কথা বলে, বাবা আদম 120 হাত লম্বা ছিল, তার 17.5 হাত তা বাবার আদমকে নাবির নিচের একটা নিয়ে কথা বলছে। আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি না, কিন্তু এই ধরনের বাজে কথা বলে। আমরা কিতাব পড়া পাই না, ও না পড়া কোত্থেকে পাইল। আর আলেম ওলামা যারা আছেন তাদেরকে আমি স্যালুট জানাই, যে এই ধরনের কথা যারা বলবে, যারা মঞ্চের মধ্যে ধরনের অতিরিক্ত কিছু বলবে, হাদিস কোরআন যার ভিত্তি নাই, যার যুক্তি নাই। আমাদের কিছু কিছু শিল্পী আছে এই বেয়াদবগুলি ভাইরাল হওয়ার জন্য, বায়না বেশি বেশি পাওয়ার জন্য ওরা মিথ্যা কথা বলে মানুষের কিছু কিছু মানুষের মনোরঞ্জন করতে চায়। তাই আমি বলবো, আপনারা গান গান, ভালো কথা, শিল্পী আমার ভাই, আপনার জন্য আমরা বুক পেতে দিব, কিন্তু এমন ধরনের বেয়াদবি যারা করে তারা যেন আমি আমি বলবো যে তাদেরকে আমি অবাঞ্ছিত ঘোষণা করব। আরেকবার সুযোগ দিলাম আনোয়ার তোমাকে, আনোয়ার সরকার নাকি, আনোয়ার সরকার ওই যে এই বগুড়ার ওদিকে না সিরাজগঞ্জের ওদিকে, যাই হোক আনোয়ার সরকার দোতলা দিয়ে যিনি গান গায়, ও খুব বেশি অতিরিক্ত করে, হাদিস কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি করে এবং মিথ্যা কথা বেশি বলে। আলেম ওলামারা বারবার ওরে ধরছে। ওর জন্য আমাদের বদনাম হোক এটা আমরা চাই না, এবং বাউল সমাজের বদনাম হোক এটা আমরা চাই না। এই আমরা গান গাই, যাতে কি আছে, আমি আশার নামাজ পড়ে মঞ্চে উঠি, কিছু কিছু বেয়াদব শিল্পী নামছে, শয়তানের বাচ্চারা, বেয়াদবের বাচ্চারা, ওরা নামাজ রোজার কথা শুনতে পারে। তুই সমাজের মধ্যে থাকো, নামাজ রোজার বিপক্ষে কেমনে কথা বলো? তোরা মাওলালি রে বেচ্চা ঘাস, মাওলালি তো বাচ্চা তো নামাজ পড়ছে, এই বেয়াদবের করে বেয়াদবেরা। রাইট রাইট। গানের মঞ্চের মধ্যে উঠে তোরা গেলি, আমার উস্তাদ আবুল সরকার গিরি করে নাই, মাখনদর সাহেব গিরি বলে নাই, যতটুকু নামাজ পড়ছে না পড়ছে কিন্তু এইভাবে মঞ্চের মধ্যে বলে নাই, শামসুদ্দিন সাহেব এইভাবে বলে নাই, পরশালী দেওয়ান এইভাবে বলে নাই। এখন কতগুলি বেয়াদবের বাচ্চা নামছে, বেয়াদবের বাচ্চার ঘরে বাচ্চারা ওরা নামাজ রোজার বিপক্ষে কথা বলে। আরে বেয়াদবের বাচ্চা, তোর গানের মধ্যে থাপড় বললে তোর লগে শিবিরে যাইবো কই? হ্যাঁ রাইট রাইট। তোর জন্য তো আরেকজন শিল্পী সমাজের কলঙ্ক হইতাছে, উল্টা পাল্টা কথা বলে একদম। আমি বলবো গানের স্টেজের মধ্যে কেউ যদি এই কথা বলে, ওরে বাচ্চা রাখবেন, সুরের বাচ্চারে। ঠিক আছে, ঠিক বাচ্চার পরে বাংলাদেশ জাতীয় বাউল সমিতির ছাত্ররা যোগাযোগ করবেন এই ফাউন্ডেশনের সাথে। হাদিস কোরআন ছাড়া কথা বলে, আবার যুক্তিরও কিছু কথা আছে, সাধকের কথা আছে, সুফিবাদের কথা আছে, এগুলি বল। কিন্তু কিভাবে বললো বাবা আদম 120 হাত লম্বা, তার পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত, এই ধরনের, এই কেউ হাসবে না, এই ধরনের কথা বলছো, আরে বাচ্চা রাখ। নাউজুবিল্লাহ। আনারের পক্ষে আমরা নেই, আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম বান্দির বাচ্চারে। ওর সাথে কেউ গান গাইবে না, আর গান ওর সাথে কেউ গান গাইবে না, কারণ এই শালারে ধরলে, এই শালারে পিটাইলে লোকের শিল্পী হতো, সেদিন আহত হইব। ঠিক। এবং ওদের জন্য আমাদের বাউল সমাজের কলঙ্কিত হচ্ছে। আন্নালার একটা কাজ করে না, রাইনা বাবার দরবারে এখানে এসে মাগরিবের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, আমি নামাজ দিয়ে বাড়াবাড়ি করি না, আমি তো একটা সমাজে থাকি, আমার সমাজের মানুষরা তো চলতে হবে। রাইট। কিছু কিছু বানর বলে গিয়ে বেদম করতে বাউলতা সমস্যা হইতেছে, বিরালি করে ফকিরি করে। বই আমার মহিন বাবা তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমার উস্তাদ আবুল সরকার নামাজ পড়ছে, আমার উস্তাদের গুরু ছিল হাজী শাহাবুদ্দিন সাহেব, সে নামাজে ছিল, আর তার গুরু ছিল আলাউদ্দিন খোজা সাহেব, নামাজে ছিল। নামাজ না পড়ে সে পীর হয় কিভাবে? না, ও নামাজ পড়ে না। আমি ওই যে আমার আমির ভান্ডারী সাহেব নামাজ পড়ে টুপি মাথায়। আচ্ছা এক মিনিট, আমার কথা হইলো, তুই একজনের দুইজনের কারণে শত শত হাজার হাজার বাউল শিল্পীরা পরে একটা বিপদের মধ্যে পড়ুক, এটাকে আমরা চাই না না। আমি এখন না, 1 বছর আগে বলছি, 10 বছর আগেও বলছি, 20 বছর আগেও বলছি,
অতএব কারণে আমার নবীর রাস্তা কোনটা, মাওলা আলীর রাস্তা কোনটা, সেই শরীয়তের রাস্তা কোনটা, আবু বকর সিদ্দিকের রাস্তা কোনটা, মাওলা আলীর রাস্তা কোনটা, ওসমান গনির রাস্তা কোনটা, আমার খাজা বাবার রাস্তা কোনটা। কমেন্টটা পড়েন, পড়া তারপরে আপনার বক্তব্যটা দেন, ওই নিচেরটা দেন, ওর কমেন্ট আইছে। ওই হ্যাঁ, ওখানে লেখছেন যে কমলের সালারে কঠিন দোলাই দিয়ে তাদের জন্য আজকে বাউল সমাজের যে নামটা লেখছিল রতন মিয়া, আপনার ধন্যবাদ। এই সমস্ত বাউল কমিটির আমি বলবো যারা গান গাওয়ান বেয়াদব সিনেমা বাইন্দা রাখবেন, আগে গান হাতে দিবে না, বাইন্দা রাইখা ওরা থানার মধ্যে পুলিশের হাতে উঠাই দেবে। হ্যান্ডওভার করে দিচ্ছি। ঠিক ঠিক দুনিয়াটা কি সহজ মনে করছ নাকি? এই গান গায়ে আমি হজ করছি, এই গান গায়ে আমার মায়ের হজ করাইছি, বাবা ছোট বলে চলে গেছে, আমি তারে হজ করাইতাম যদি থাকতো। এগুলো আমার ওস্তাদ আবুল সরকার, শামসুদ্দৌন সাহেব, মাখন দেওয়ান সাহেব, খালিদ দেওয়ান সাহেব কোনোদিন করে নাই। বর্তমানে কিছু বেয়াদব জাতীয় বেয়াদব এই গানের স্টেজের মধ্যে নামছে বান্দির বাচ্চারা। নামাজ লয়ে কোনো কথা বলি অবস্থা। কত বড় সাহস হয়, মঞ্চের মধ্যে এতগুলি ক্যামেরা থাকে, দেশ বিদেশে গেলি সরায় যায়, একটা বইটির কপালের মধ্যে দেখলাম কাফের লিখে দিয়ে দিছে, ওই কাফের মার্কা বইটি। ঠিক অতএব কারণে আমি বলবো কমিটির আমিও যদি ওই ধরনের বেয়াদবি করে আমার বাইন্দা দিয়ে দিবেন। ঠিক 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 আছে। তুই সহিবাদের কথা বল, আধ্যাত্মিক কথা বল, শরীয়ত তরিকত হাকিকত মারফত সবগুলি বলতে হবে। তোমরা কথা কই বেশি। ওরা মাওলা আলীরে খুব ভালোবাসে। মাওলা আলী বলতো, শোন বেকুবেরা, তার নাহাগাল বালাগার মধ্যে বলছেন যে আমার অতিরঞ্জিত করবে সে ধ্বংস হয়ে যাব, যে আমার অবহেলা করবে সেও ধ্বংস হয়ে যাব। মাওলা আলী তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করতো। এক নাম্বার হইল না খায় যুদ্ধ করা, ইয়েস। তার পছন্দ ছিল। মাওলা আলী রোজা রেখে যুদ্ধ করা পছন্দ করতো। মাওলা আলী শীতের দিনে তিনি মাওলা আলী বলছে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করা হে পছন্দ করতো। আর ঠান্ডা পানি তো দূরের কথা, তুই গরম পানি দিয়ে উজু করতে চাস না। নামাজের কথা শুনলে তুই গানের স্টেজের মধ্যে নামাজের বিপক্ষে কথা বলো, রোজার বিপক্ষে কথা বলো, তোর জিব্বা দুদিন আগুলো কাটবো, পরইলো কাটবো। আমি লতিফ সরকার লিখতে দিলাম, আমি বললে আমার দুজনে কাটতে দেয়। তুই বাদ দিবি কি লেগে? একটা মঞ্চের মধ্যে 5,000 মানুষ থাকলে তার মধ্যে বর্তমানে দেখা যায় হাজার হাজার মানুষের মাথার মধ্যে টুপি। বেয়াদবের বাচ্চারা ইমান নষ্ট করে মানুষ। আপনি আরেকটা কমেন্ট আইছে, পড়েন, পড়ে বলুন। আমি বলি না। লতিফ সরকার সাহেব, আপনার অফিসে কিছু শিল্পী আছে যারা অন্য শিল্পীদের গীবত করে বেড়ায় এবং এখানে খবর ওইখানে পৌঁছে। হ্যাঁ, গীবতকারীর জন্য আমি এই যে বাক্সটা, এটা দেখেন তো, এই যে বাক্স রাখছি, অভিযোগ বক্স, এখানে কাগজ দিবেন, গীবতকারী আমি কালকে এখানে লিখে দেব। এই যে বাক্সটা, এই বাক্সটার মধ্যে দিবেন এবং আমি কালকে এখানে লিখে দিব। এখানে আছে এই একটা অরাজনৈতিক সংগঠন, কালকেই লিখে দিব। মুনাফিকের জায়গা নাই, গীবতকারী জায়গা নাই। আল্লাহ পছন্দ করে না, কোরআনের মধ্যে লেখছে আর গীবতকারী আর মুনাফিক। আনোয়ার তোমার বারবার আমি হুঁশিয়ার করে দিলাম, এর আগে একদিন হুঁশিয়ার করছে, এর আগে হুঁশিয়ার করছে, আজ দিয়ে 2বার 3বারে গেলে বেয়াদবি করলে সমস্ত শিল্পীরা মিলে তোর নামে মামলা করে দিলাম। বয়কট করে দিবেন। তোর রিজিকের মধ্যে যদি আল্লাহ লেখা থাকে, তোমার রিজিক আল্লাহ দিব। 2 নাম্বারই কথা কয়া, কে বেশি বেশি কথা কয়া, এগুলি কইরা মানুষের কিছু মানুষের মন জয় কইরা তুমি এরপরে গানের নাম করতে চাও কেন? 40 বছর যাবত গান গাইতেছি ইনশাল্লাহ। এই বছর প্রায় 50 থেকে 55 বলা বায়না ইনশাল্লাহ নিয়ে নিছি। আল্লাহ দিতেছে না, দেওয়ানের মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ। এই যে রফিক সরকার, পাখি সরকার ওই দিন গান গাইছে, 70,000 টাকা বকশিস পাইছে, দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে তুই 2 নাম্বারে কথা কবি কিনলে না? আমি আরেক কথা কয়ে দেই, আপ কমিটির বলে আমিও যদি বলি বান্দা রাখবেন, জুতা দিয়ে পিটাই এরপর থানার মধ্যে দিয়ে দিবেন, আইনের হাতে তুলে দিয়ে দিবেন। জুতার বাড়িটা একটু বেশি বললাম এই জন্য। আর প্রথম শাস্তি জুতার বাড়ি। ওই আল্লাহ নবীর কথা নিয়ে এমন বাজে কথা কেন বলবে? হাদিস করে নিয়ে বাজে কথা কেন বলবে? নামাজ রোজা নিয়ে বাজে কথা কেন বলবে? আমাদের উপদেষ্টা আমির ভান্ডারী সাহেব লাইভে আছে এবং আমাদের উপদেষ্টা পৃষ্ঠপোষক দাতা সদস্য অনেকেই আছে। আর আমির ভান্ডারী সাহেব, আপনার ওখানে গান হয়, আমি চাই কোন বেয়াদব শিল্পীর ওরা বায়না করে নিয়ে যদি বাজে কথা বলে তখন ওরা বায়না দিয়ে দিবেন। দেখাইতেছে আমি এই গান গায়ে, গানের রক্ত আমার গায়ে, এই গানের রক্ত দিয়ে এই পয়সা দিয়ে আমি আমার মায়ের হজ করাইছি। এই যে শাহালি বাবার দরবারে আমরা রোজার সময় রোজা করি, রোজার পার্টি দেই, নামাজ রোজা করি, যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে। আমি বড় একজন খুব একটা ভালো মানুষ, সেই কথা করি না, বাকিটা আল্লাহর কাছে সমাজের লোকে তো চলি।
সমাজের সাথে তো চলে। আমি যখন মিরপুর অফিস নেই, হাজী আকবর হোসেন সাহেব আমার দেশ সই নিচ্ছে, এখানে কেউ মদ খেতে পারবো না। আমি বড় কথা বলি না, তারপর ইনশাল্লাহ কোনোদিন আমার আপনারা দেখেন নাই। তোমার দুস্ত্রটি যদি কিছু থাইকে থাকে না, তোমার গোপনে থাকো, তুমি গানের স্টেজে গিয়ে পারাবারি করবা কেন? যেখানে হাজার হাজার ক্যামেরা থাকে। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গানে ভাষায় কথা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব, আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম। আসলে বারবার আমরা আসতে হয় লাইভে। হ্যাঁ, একটা বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে এখন আসছি সেটা আনোয়ার সরকার। সে নাকি রশিদ সরকারের ছাত্র। তার বাড়ি হয়তো ওই পারে, যমুনার ওই পার, আমি সঠিক জানি না। বগুড়া নাকি ইয়াতে, দিনাজপুর না সিরাজগঞ্জে, বগুড়াতে। হ্যাঁ, এখন পাইলাম খবর বগুড়াতে। কিন্তু ছেলেটা বেয়াদব। আমি তার জীবনের সরাসরি দেখি নাই, কিন্তু তার অনেক প্রোগ্রাম দেখছি, অনেক কথা দেখছি। এতে বুঝলাম সে একজন বেয়াদব, যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে এবং নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলে। আমার আজিবিত আদম শরীফুল্লাহকে নিয়ে সে কটূক্তিমূলক কথা বলছে। আর আমরা সে আদম শরীফুল্লাহর পুত্র সন্তান হইয়া, হ্যাঁ, আমরা এটা মানতে পারি না। এটা হলো আরো অনেক শিল্পীদের নিয়েও ভাইরাল হতে চায় সে। তো তুই ভাইরাল হবি তোর গুণ দিয়া, কথা হলো তুই গুণ দিয়া ভাইরাল হবি। কিন্তু আমি আজকে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক হিসাবে, আমার সভাপতি সাহেব কথা বলছেন, এবং আমি এটা বলতে চাই, আনোয়ার তাকে সে শুদ্ধ না করা পর্যন্ত বাংলাদেশে কোনো শিল্পী তার সাথে গান গায়। আরো যে কতগুলি শিল্পী নামাজ রোজার বিপক্ষে কথা বলে, আরো যারা নামাজ রোজার বিপক্ষে কথা বলে, আমরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব। কারণ আমরা মুসলমান, আমরা নামাজ রোজা সবকিছুর পক্ষে আমরা আছি। আমরা একটু বলতে চাই, যেই শিল্পী নামাজের বিরুদ্ধে, রোজার বিরুদ্ধে, ওলিয়ার দরবারের বিরুদ্ধে, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবে, সবগুলার বাইন্দা রাখবে। আমরা তাদের সাথে নাই। আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের পক্ষে। নামাজ রোজা হজ যাকাত নবী রাসূলরা করছে। পীরের কাছে মুরিদ হলে হ্যাঁ। নামাজ পড়তে হইব। পীর কি কোনো পীর না করছে যে নামাজ পড়া যাবে না? কোনো মুরিদানকে আজও পর্যন্ত না করছে? হ্যাঁ, গাউসুল আজম হযরত বড় পীর নামাজ পড়ছে, খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়ছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজ পড়ছে, মঈন বাবা নামাজ পড়ছে, আহমদুল্লাহ নামাজ পড়ছে, বৈরাবরী পীর সাহেব নামাজ পড়ছে। এখনো বর্তমান যারা আছে, বাবা সাইবুদ্দিন, আমি দেখি নাই যে এক ওয়াক্ত নামাজ কায়দা করতে। এমন কোন ওলি আছে জীবনে নামাজ পড়ে নাই? এক ওয়াক্ত তাদের যে ইতিহাসে জীবনীতে লেখা আছে, তারা এক ওয়াক্ত নামাজ কায়দা করে নাই। যদিও কারো এক ওয়াক্ত নামাজ জীবনে কায়দা হয়েছে, এই জন্য তারা অনেক অনেক ইবাদত করতেছে। সরি বুঝে গেছি। আছে এক শ্রেণীর লোক, যেমন ল্যাংদা বাবা, হ্যাঁ, যেমন কদম মোস্তান, যেমন গনিশা বাবা, যারা মজ্জু বলি আল্লাহর ওলি, তারা সরাসরি আল্লাহকে ডাকছে। তাদের নামাজ রোজা দেখার চক্ষু আমাদের নাই। কিন্তু তুমি টাকা চিনবা, আম চিনবা, রসগোল্লা চিনবা, জামা কাপড় চিনবা, ট্রেনের মধ্যে বইতে জানবা, জঙ্গলে যাইবা না, সমাজের মধ্যে থাকবা, সমাজের বিপক্ষে কথা বলবা, এটা তোমাকে এটা মানে ঠিক। আশেকের বিষয় হলো আলাদা। আল্লাহ বলছে আশেকের আমার জুব্বার ভিতরে থাকে, তাদেরকে মাপার যন্ত্র কারণ নাই। ওরকম তুমি আশেক, তুমি নিজের বউ চিনবা, টাকা চিনবা, পয়সা চিনবা, সমাজ চিনবা, চেয়ার বডি সব চিনবা, আবার এই সমাজের বিপক্ষে কথা বলবে, এইটা তো হয় না। তাই বাড়াবাড়ি করা উচিত না। আসেন আপনার, আমি যে বললাম আজকে, এই বলার অর্থ আপনার ক্ষতি করি না। আমি জীবনে যদি আপনার কোনো উপকার করে থেকে আসে করে দিলাম। কারণ মন্তর জীবনের গতি ফার্স্ট করবি না কখনো। এক জাস্ট সামনে বিপদ মাস্ট, জীবনের লাস্ট সীমানা। ওর জন্য তো গান এমনি হারাম। ওরে কিছু কিছু আলেম সাহেব তার স্টেজে প্রশ্ন করছে, সে একটা কথার উত্তর দিতে পারে না। তুই কেন গান গাবি যদি এই বিষয়ে তোর কোনো জানা না থাকে? যখন আলেম সাহেবরা দর্শে তখন এমনি কইছে, আমার সামনে আসো গান গাই। কানে দর্শে কইছে মানছে 40 বছর যাবত গান গাই। গান নিয়ে প্রমাণ আছে না? আলেম সম্প্রদায় যারা, আরে অনেক মহাদিন আমার লুঙ্গি দিয়ে, জামা দিয়ে, কাপড় দিয়ে আদর করে ভালোবাসে। আবার অনেকে দেখতে পারে না এক জিনিস, ভালো মন্দ থাকতেই পারে। ওই আমার প্রশ্ন করুক না, 10টা প্রশ্ন, 100 প্রশ্ন করুক। আর তুই আনোয়ার কথার বেলা বড় একলা একলা তুতরা বাজায়, যখন আলেম সাহেবরা সামলাইছে তখন এইভাবে বিলে হয়ে গেলি কেন? তখন তুই তাদের সাথে ফাইট করতি। অনেক কিছুই বোঝে না। আমরা যাইতাম। অতএব কারণে একটু দত্ত জানি। এইটা হলো দ্বিতীয় ডোজ দিলাম। এরপরে যদি কেউ বাড়াবাড়ি করে, আমি দেখবো লাইভের মধ্যে যে কোনো নামাজ রোজার বিপক্ষে কথা বলো, ডাইরেক্ট আমি নিজে মামলা করে পুলিশের হাতে ধরে দেব। আসসালামু আলাইকুম। মিডিয়া আমাদের পাশে থাকবেন। আমরা মিডিয়াকে সাথে নিয়ে আগাইতে চাই।
অবশ্যই Okay? অবশ্যই আসসালামু আলাইকুম।